আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সামি আল্লাহু লিমান হামিদাহ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাই? হুজুর, আপনি কি করছেন? আমি একদিন নামাজ পড়েছিলাম। হুজুর চলো, ফুটবল খেলা শুরু হয়েছে, তো চলেন ফুটবল খেলবো। নামাজটা শেষ হলেই আমি তালাতে চলে যাবো। যাবো। লোকজন সবাই গেছে, চলেন খেলা শুরু হয়ে গেছে। তাহলে আমি গেলাম, তাহলে আপনি আসেন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আল্লাহ এতক্ষণ আছে নামাজ পড়া শুরু করলো। একজন এতক্ষণ আমাকে নামাজ পড়া শেষই হয়ে যায়। এতক্ষণ আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। এই মিয়া তখন লাগে নামাজ পড়তে আপনারা? এই ছোট্ট ভিডিওতে এটাই বোঝানো হচ্ছে যে আমরা যে নামাজ পড়ি, সলাত আদায় করি, এটা শুধু নামাজ নয়, এটা শুধু সলাত নয়, বরং এটা হচ্ছে আল্লাহ তাআলার সাথে কথা বলার, আল্লাহ তাআলাকে মনের কথা জানানোর একটা মাধ্যম। তাই প্রত্যেকটা ব্যক্তিদেরকে বলবো, প্রত্যেকটা যুবক ভাইদেরকে বলবো, নামাজ পড়লে নামাজের মতো করে পড়তে হবে। আমাদের এইখানে দেখা যাচ্ছে কি অনেক মুয়াজ্জিম, অনেক মসজিদের খতিব নিজের ব্যক্তিগতর জন্য, নিজের কিছু পার্সোনালিটি কাজের জন্য আমরা এরকম ভাবে মুসল্লিদেরকে নামাজের জন্য তাড়া দেই, নামাজের সময় দিতে দেই না, যার কারণে এই পাপটা তারও হচ্ছে। এবং তার থেকে বড় যে বিষয়টা, সেটা হচ্ছে একজন মসজিদের খতিব, মসজিদের মুয়াজ্জিম তারও হচ্ছে। তো যারা আমরা নামাজ ধরবো বলে এসেছি, যারা আমরা নামাজ পড়বো ভেবে এসেছি, এখনো পর্যন্ত নামাজ ধরি নাই, এখনো পর্যন্ত নামাজ পড়ি নাই, তাদেরকে আমি এটাই বলবো যে নামাজ যদি ধরেন, নামাজ যারা পড়েন, তাদেরকে আমি এটাই বলবো যে নামাজে সময় দেন। কারণ অনেক জায়গা, অনেক পরিশ্রম আমাদের ব্যয় হয়, কিন্তু আমরা নামাজে এসে ধীরে সুস্থির ভাবে মনটা ঠান্ডা করে পড়তে চাই না। তো আল্লাহ তাআলা যেন প্রত্যেকটা ব্যক্তিদেরকে ভালোভাবে নাবিজির আদর্শ মেনে নামাজ পড়া তৌফিক দান করে, সকলে করি আমিন। আল্লাহ তাআলা যেন প্রত্যেকটা মুসলমান ব্যক্তিদেরকে, যারা নামাজ ধরবো ভেবে এসেছি, যারা নামাজ পড়বো ভেবে এসেছি, তাও নামাজ এখনো ধরতে পারেনি, আল্লাহ তাআলা যেন তাদেরকে নামাজ পড়ার, নামাজে অ্যাক্টিভ হওয়ার তৌফিক দান করে, সকলে করি আমিন।